নমস্কার বন্ধুরা, লাইভ এন্ড কুকিং চ্যানেলে আজকে রান্নার একটা ব্লগ নিয়ে চলে এলাম। দেখো আজকে কী রান্না করি তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করব। প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, প্রথমে উচ্ছে আলু একটু পেঁয়াজ দিয়ে ভেজে নেব। অল্প করে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দেখো পেঁয়াজ আলু আর উচ্ছে আর লঙ্কা আছে একসঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে ভেজে নেব। সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়েছি সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে যাবো। এভাবে মশলাটাকে আমি ভেজে নেব। বন্ধুরা ওপাশে হচ্ছে আলু ভাজা হচ্ছে, আর এপাশে আমি আলু দিয়ে ভেটকি মাছের একটু ঝাল করবো। তো দেখো কড়াটা বসিয়ে দিয়েছি, আগে থেকে মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, সেটাকে ভেজে নেব। তেল দিয়ে দিলাম, দেখো বন্ধুরা এখানে একটা ভেটকি মাছই ছিল, খুব বেশি বড় নয়, 700 গ্রাম। সেটাকে পুরো রান্না করে নেব। আজকে আলু দিয়েই শুধু ঝাল করব। মাছগুলোকে উল্টে ভেজে নিচ্ছি বন্ধুরা। এভাবে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। বন্ধুরা দেখো উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, মাছটাকে তুলে দাও। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার যা তেল আছে সেই তেলে রান্নাটা আমি কমপ্লিট করব। দেখো প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এবার পেঁয়াজটা ভেজে নেব। এবার দেখো বন্ধুরা আলু কুচিয়ে রেখেছিলাম, আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবং এই কাঁচা লঙ্কা কোচানো ছিল দিয়ে দিচ্ছি। এর সঙ্গে টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 1 মিনিটের মতো আবার কষিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, গোল লঙ্কা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, দিয়ে আরও কষিয়ে নেব মিনিটখানে, নিয়ে জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে বন্ধুরা, এবার জল দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দেবো, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। বন্ধুরা অবশ্যই ভেটকি মাছের তরকারি হয়েছে, এপাশে আমি ভাঙন মাছটা ভেজে নিচ্ছি। বেগুন আলু দিয়ে একটা তরকারি হবে, সেটাকে ভাঙন মাছটা ভালো করে ভেজে নেব। ভাঙন মাছগুলো আমার ভাজা হয়ে এসেছে, এবার আমি তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম যে তেলটা আছে, আর আলু কপিস দিয়ে দিলাম। এটা মূলত আলু বেগুন দিয়েই হবে, আলুর পরিমাণটা কম থাকে কিন্তু বেগুনের পরিমাণটা একটু। আলুটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। আমরা দেখো এখানটায় ভেটকি মাছটা হয়ে গেছে, অফ করে দিচ্ছি। এবার ওপাশে কিছুটা রসুন কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর এর সঙ্গে বেগুন দিয়ে দিলাম। এখন দিয়ে ভালো করে আমি ভেজে নেব বেগুনটাকে। আমরা দেখো হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো দেওয়ার পরে দেখো লবণ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমরা দেখো সামান্য জল দিয়েছি যাতে মশলাটা করে নেওয়া যায়। এবার বেগুন আলুকে আমি একটু ভালো করে ভেজে নেব। লঙ্কাখানটায় আলু আর বেগুনটা ভাজা গেছে, এবার আমি জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা জল দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকনা দিয়ে দেবো। পাশে বেগুন আলুটা আমি ফুটতে দিয়েছি, এবার একটা কড়া বসিয়ে দিলাম। আজকে মিডিয়ামলি রান্না করব, খুব সিম্পলভাবেই করব। গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে, দেখো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, এই 5 ফোড়ন দিয়ে দিচ্ছি অল্প, দিয়ে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি ভেজে নেব ভালো করে।
বেগুন আলুটা পুড়ছে, এবার বেগুনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেবো। বন্ধুরা, পাশে গানের আওয়াজ শোনা যাচ্ছে, আমার মায়ের গান করছিল, মাস্টারমশাই এসেছে। এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা হয়ে এসেছে, এবার অফ করে দেব। বন্ধুরা, আলুটা ভাজা গেছে। এবার বেগুনগুলোকে আমি কেটে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে এগুলোকে এবার এর সঙ্গে একইভাবে ভেজে নেব। এই শীতকালে চিংড়িগুলো খেতে চিংড়ি দিয়ে, কুচো চিংড়ি বা মাছের তেল ফোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর তাই মাছের তেল ফোটা খানিকটা দেবো, আর কিছুটা কুচো চিংড়ি দেবো। এবার হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। দিয়ে ভালো করে আমি ভেজে নিয়ে ঢাকা দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেলে তবে আমি চিংড়ি তেল ফোটাগুলোকে দেবো। বন্ধুরা এখানে ফাগুন মাসের ঝালটা হয়ে গেছে, অফ করে দিচ্ছি। দেখো বন্ধুরা, হয়ে গেছে বাংলা মাছের ঝাল। ভিডিওটা হয়ে গেছে, অফ করে দিচ্ছি। বন্ধুরা, আমার এই ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো। আর যারা নতুন বন্ধু যাতে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে আমার ব্লগ এই পর্যন্ত। আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো।